নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনেই দেখতে পাচ্ছেন, আর্থিক অবস্থা বৈঠকের এক মাস পরেই ডিএ বৃদ্ধি নিয়ে আলোচনা জানালেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে আর্থিক অবস্থা কীরকম রয়েছে রাজ্যে তা জানতে মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত কী উঠে আসছে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। আর্থিক অবস্থার বৈঠকে এক মাস পরে ডিএ বৃদ্ধি নিয়ে আলোচনা জানালেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ পুজোর আগেই মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে চলেছেন তা এক প্রকার নিশ্চিত। আর্থিক অবস্থা রাজ্যের কীরকম রয়েছে তা নিয়ে আলোচনায় বসলেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী ও অর্থ সচিবের সঙ্গে এই বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থ অবস্থা জানতে চেয়ে এই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক মাস পরেই ডিএ বৃদ্ধি করা হবে, কিন্তু কতটা বৃদ্ধি করা হবে তা এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি। শোনা যাচ্ছে 6% থেকে 12% পর্যন্ত ডিএ বৃদ্ধি করা হতে পারে, কিন্তু যাতে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে রাজ্য কর্মী দপ্তরের তরফ থেকে। কিন্তু অনেকেই মনে করছেন এতেও রাজ্য সরকারি কর্মীরা খুশি নন। রাজ্যের অর্থ অবস্থা খতিয়ে দেখা হবে, আর তার এক মাসের মধ্যেই মহার্ঘ ভাতা বৃদ্ধি বা বকেয়া টাকা নিয়ে বৈঠক হবে, এমনই জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে রাজ্যের আর্থিক অবস্থা কেমন আছে তা ভালোভাবে পর্যালোচনা করা হবে। তার সেই পর্যালোচনার পর মিটে যাওয়ার পরেই ডিএ নিয়ে আলোচনা করা হবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে দেখতে পেলেন মুখ্যমন্ত্রী আর্থিক অবস্থা কেমন রয়েছে তা জানার পরেই তিনি কিন্তু ডিএ কতটা ঘোষণা করা যাবে তা তিনি জানাবেন। এক্ষেত্রে সুনিশ্চিত নয় এখন কতটা ডিএ ঘোষণা হবে, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া না পাওয়া পর্যন্ত কিন্তু এই আলোচনা তারা কোনোভাবেই এই আন্দোলন তারা থামাবেন না। অর্থাৎ কেন্দ্রীয় হারে এআইসিপিআই অনুযায়ী কিন্তু ডিএ পেতে রাজ্য সরকার বিভিন্ন নন গ্যাজেটেড কর্মচারী এবং শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আর সেই সাক্ষাতের পরেই মুখ্যমন্ত্রী বলেন, সহমতির সঙ্গে সরকারি কর্মচারীদের যাবতীয় ব্যবস্থা দাবি বিবেচনা করা হবে, তারপরেই আর্থিক পরিস্থিতি হালাহাল জেনেই ডিএ প্রদান করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো দেখতে পেলেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, আপনাদের সাথে তুলে ধরলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।